আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। সম্প্রতি একটি অডিও ফোন রেকর্ড ফাঁস করেছে। এই ফাঁসটা পতিত স্বৈরাচার ভারতের দিল্লি রেজেন্ট শেখ হাসিনা গোপালী বা লেডি লিন্দুক সে নিজেই ফাঁস করেছে তার ফোনালাপ। এটা আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে। তো এখানে দেখা যাচ্ছে যে 8 মিনিট প্লাস সময় কথা বলেছে তার একজন কর্মীর সাথে, আওয়ামী লীগের কর্মী, সে নিউ ইয়র্কে, আর সে তো দিল্লিতে আছে। সেখানে বিভিন্ন কথাবার্তা হয়েছে যেগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা, সমালোচনা, রসিকতা চলতেছে, জোকস চলতেছে, কমেডি চলতেছে। ইউটিউবে বহু নামকরা ব্যক্তি এটা নিয়ে স্পিচ করতেছেন, ভিডিও করতেছেন, আমি শুনেছি কয়েকজনের। আর ওই বক্তব্যটাও, যেটা অডিও ফাঁস হয়েছে, সেটাও আমি শুনেছি। সেখানে লেডি লেন্দুক শেখ হাসিনা কত বিশ্রী ক্যারেক্টারে, সেটা আবারও সেখানে প্রমাণ হয়েছে। কত বিকৃত চরিত্রে সে নিজের অডিও রেকর্ড ফাঁস করেছে নিজেই। অর্থাৎ সে যে একটা সাইকোপ্যাথ, সেটা বারবার সে প্রমাণ দিচ্ছে। সে পালিয়ে আছে, তার কথা বলা নিষেধ। ভারত সরকারকে জানিয়েছে, আহ্বান জানিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার প্রধান, ইন্টারিম সরকারের প্রধান, চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর সে কথা বলে যাচ্ছে, এবং সে যে কর্মীর সাথে, নেতার সাথে কথা বলছে, সেখানে 250 বারের উপরে আপা আপা ডেকেছে। দেখেন না, বিভিন্ন মাজারে যে পূজা করে মানুষে, অনেক নারীরা যায়া যে মাজারে গিয়ে বিভিন্ন পীরের পায়ের নিচে মাথা দেয়। এখন পর্যন্ত বাংলাদেশে কোটি মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষ এখন পর্যন্ত বিভিন্ন ধরনের কবর পূজা করে, মাজার পূজা করে। এই আওয়ামী লীগ পূজা করারও এখনও প্রচুর লোক আছে। 8 মিনিটের বক্তব্যতে 250 বারের উপরে আপা ডেকেছে, তাহলে বোঝা যায় এরা কী ধরনের পূজা করতে পারে, আর কিভাবে প্রফেসর ডক্টর ইউনূসের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ, মিথ্যা কথা বলেছে। আপনারা শুনেছেন যে অলিম্পিকে তার সে টাকা দিয়ে তার নামটা প্রচার করেছে, নোবেল পেয়েছে টাকা দিয়ে, ইত্যাদি ইত্যাদি। তো কী ধরনের ভণ্ড, হিপোক্রেট, সাইকোপ্যাথ হলে এই কথাগুলো বলতে পারে? ব্যক্তিগতভাবে আমি শেখ হাসিনাকে, আমি টেলিভিশনে দেখলে টেলিভিশন আমি লাথি মারতে চাই। আমার বাসায় দীর্ঘ বছর টেলিভিশন বন্ধ। সম্প্রতি আমি চালু করেছি জুলাই মাসের থেকে। আমি আন্দোলনটা যখন চাঙ্গা হয়েছে তখন থেকে আমি টেলিভিশনটা চালু করেছি। নিজে আন্দোলন করেছি, রাত্রেবেলা একটু খবর টবর দেখেছি। টেলিভিশন আমি বন্ধ রেখেছি। এই বিশ্রী মহিলা, আমি চেহারা দেখতে পারি না, অসভ্য, চরম অসভ্য, চরম বিশ্রী রকমের কথাবার্তা। তার অডিওতে সেটা প্রকাশ পায়। কত নিম্ন লেভেলের, কত নিম্ন রুচির হলে ওই ধরনের কথাবার্তা বলতে পারে। আবার সে নাকি কি বলে, টুপ করে না চট করে বাংলাদেশে ঢুকে যায়। আমি মনে করি এই ইন্টারিম সরকারের উচিত এই লেডি লেন্দুক গোপালীকে খুব দ্রুত ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসবে, তার বিচার করবে। তার নামে হাজারো লক্ষ মামলা হওয়ার কথা, কোটি মামলা হওয়ার কথা, যে অপরাধ সে করেছে। ব্যক্তিগতভাবে আমারও মামলা করার কথা, এখনও তো আমি করিনি। আমি দেখি, আমি নিজে তো ভুক্তভোগী। 28শে অক্টোবর 2006 সালে লগি বৈঠার মধ্যে আমিও ছিলাম। কত ভাইয়েরা হত্যার শিকার হয়েছে নির্মমভাবে, কত দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে। একজন সচেতন নাগরিক হিসেবে আমি তো তার নামে মামলা করতে পারি। কত জুলুমের শিকার হয়েছি আমরা, কত হত্যা করেছি, কত গুম করেছি। তাকে ধরে এনে তার বিচার করা হোক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি বিষয়ে দুঃখ প্রকাশ করছি যে আমি আজান চলাকালীন বক্তব্য চালিয়ে গেছি, কারণ আমি আজানের পূর্বেই বক্তব্যটা আলোচনা শুরু করেছিলাম। অনেকগুলো মসজিদ তো আমার বাসার আশেপাশে, অনেক আজান। আমি বক্তব্য দেওয়ার পরেও আজান হবে মসজিদে। আমি যেটা নিয়মিত নামাজ পড়ি, সেখানে আজান আরও দেরিতে হবে, একটু পরে। তো আমি চালিয়ে গেছি, যে আজান দেওয়া শুরু হয়েছে, জন্য দুঃখিত।
আজান দেওয়ার সময় আলোচনা চলা ঠিক না, ওজোর হিসেবে আমি এটা করেছি, যেহেতু বক্তব্য শুরু করেছিলাম এবং মসজিদে আরও আজান বাকি আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।